দেখো অরবিটাল নির্ণয় করার ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে আগে যে প্রধান শক্তি স্তরকে এন দ্বারা আমরা প্রকাশ করি এবং এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। আমাদের উপশক্তি এল দ্বারা কি এল দ্বারা আছে আমাদের উপশক্তি স্তরকে বোঝানো হয়। উপশক্তি স্তর এল এর মান যদি আমাদের 0 হয় তাহলে আমাদের অরবিটাল হবে এস, এবং উপশক্তি স্তর এল এর মান যদি আমাদের 1 হয় তাহলে অরবিটাল হবে পি, এবং উপশক্তি স্তর এল এর মান যদি 2 হয় তাহলে আমাদের অরবিটাল হবে এডি, এবং উপশক্তি স্তর এল এর মান যদি 3 হয় তাহলে আমাদের অরবিটাল হবে এফ। এখন আমরা দেখি 1 নম্বর প্রশ্নটাতে কি বলছে। 1 নম্বর প্রশ্ন বলা আছে প্রধান শক্তি স্তর n=3 এবং উপশক্তি স্তর l=2 এর জন্য কোন অরবিটালটি পাওয়া যাবে। দেখো প্রধান শক্তি স্তর কি n, প্রধান শক্তি স্তর আমরা কি দ্বারা প্রকাশ করি n দ্বারা। দেখো এই সামনেটা আছে 3 আছে না, এই 3টা হচ্ছে প্রধান শক্তি স্তর, এই 3 বিটার সামনে 3টা হচ্ছে প্রধান শক্তি, দেখো সবগুলোতে 3 3 দেওয়া আছে, তাহলে প্রধান শক্তি স্তরগুলো সবগুলোরই একই দেওয়া আছে। আমাদের এখন দেখতে হবে উপশক্তি স্তর l ইকুয়াল দেওয়া আছে আমাদেরকে 2, এই উপশক্তি স্তর l এর মান যদি 2 হয় তাহলে আমাদের কোন অরবিটালটি সম্ভব এটা দেখতে হবে। তাহলে l এর আমরা জানি l এর মান যদি 0 হয় তাহলে আমাদের s অরবিটাল সম্ভব, এল এর মান যদি 1 হয় তাহলে আমাদের পি অরবিটাল সম্ভব, এবং এল এর মান 2 হলে আমাদের ডি অরবিটাল সম্ভব। তো এল এর মান যদি আমাদের যদি দেওয়া আছে প্রশ্ন মতো 2, তাহলে আমাদের কোন অরবিটালটি সম্ভব হবে, ডি অরবিটালটি সম্ভব হবে। তাহলে আমাদের কি গ নাম্বারটা সঠিক অ্যান্সার। তো বাকিগুলো একটা সঠিক না, কারণ আমরা জানি এস এর মান যখন এল এর মান যদি 0 হয় সেক্ষেত্রে আমাদের কি এস অরবিটাল সম্ভব, এবং পি অরবিটালটা কখন সম্ভব, যখন আমাদের এল এর মান কখনো 1 হবে তখন আমাদের পি অরবিটাল সম্ভব। আবার এফ অরবিটাল সম্ভব আমাদের যখন এল এর মান 3 হবে তখন আমাদের এফ অরবিটাল সম্ভব। বাকি ক্ষেত্রে সম্ভব না। আমাদের প্রশ্ন বলা আছে এল এর মান 2 দেওয়া আছে, তাহলে আমাদের কোন অরবিটালটি সম্ভব হবে, 3 অরবিটালটি সম্ভব হবে। এখন দেখি 2 নম্বরটা। 2 নম্বর আছে n=4 এবং l=2 এর জন্য কোন উপশক্তি স্তরটি সম্ভব। তো এন এর মান 4 মানে প্রধান শক্তি স্তর, সবগুলোতে এন এর মান 4, এগুলো সব একই দেওয়া আছে। আমাদেরকে এই উপশক্তি স্তর এল এর মানটা নির্ণয় করে দেখাইতে হবে। এল এর মান 2 কোন অরবিটালের জন্য আমাদের এল এর মানটা 2 এটা দেখতে হবে। তো এল এর মান 2 আমাদের কোন অরবিটালের জন্য, আমাদের দেখো 0, এল এর মান 0 হলে এস অরবিটাল, 1 হলে পি অরবিটাল এবং কি 2 হলে ডি অরবিটাল। তাহলে আমাদের কি ডি অরবিটালের জন্য এল এর মানটা 2, তাহলে আমাদের ডি অরবিটাল কোনটা 4d, তাহলে এটা আমাদের গ নাম্বারটা সঠিক অ্যান্সার। দেখো বাকি 4s টা কেন হলো না, আমরা জানি এল এর মান যদি 0 হয় সেক্ষেত্রে আমাদের এস অরবিটাল সম্ভব, কিন্তু আমাদের প্রশ্ন বলা আছে এল এর মান কত 2, তাহলে আমাদের এস অরবিটাল হবে, এটা হবে না। এখন দেখো এল এর মান যখন আমাদের 1 হয় তখন আমাদের পি অরবিটাল হয়, তাহলে কি এল এর মান আমাদের দেওয়া আছে প্রশ্ন কত 2, কিন্তু এখানে দেওয়া আছে পি 1 হলে পি হয়, তাহলে এটাও তো হবে না। দেখো ডিটাও হবে, ডিটা কেন হলো, এল এর মান যদি আমাদের 2 হয় তাহলে আমাদের অরবিটাল সম্ভব কি ডি, তাহলে আমাদের অরবিটাল সম্ভব কি ডি, তাহলে 4d ঠিক আছে এটা। এখন ঘ নাম্বার দেখি এল এর মান যদি 3 হয় সেক্ষেত্রে আমাদের কি এফ অরবিটাল সম্ভব, কিন্তু এল এর মান